আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনা আর অবহেলার কারণেই বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই সমাধানের আশ্বাস। ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরাও রেহাই পান, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে কেউ অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্যপক্ষ, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল। গণতান্ত্রিক আন্দোলনের কারিগর ছিলেন আপসহীন নেত্রী, তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না, বলেছেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে, বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। জুলাই অভ্যুত্থানের প্রথম কৃতিত্ব সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিতে হবে, বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে ফুল দিতে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ ছাত্রী আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। মেহেরপুর শহরের ৩টি গুরুত্বপূর্ণ জায়গা থেকে বোমার মতো বস্তু উদ্ধার, শহর জুড়ে আতঙ্ক। চট্টগ্রামে শিপইয়ার্ডের দুর্ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন। ঘটনাস্থল পরিদর্শন কর্মকর্তাদের, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। বাসাবাড়িতে কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের সমাধান কবে হবে, সরকার পক্ষ থেকে এমন সুনির্দিষ্ট বক্তব্য না আসায় ভুক্তভোগীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। ১৩২ মিলিয়ন ঘনফুট সরবরাহ বাড়লেও চট্টগ্রামে কাটেনি গ্যাসের সংকট। দুর্ভোগ বেড়েছে নাগরিকদের, কমে গেছে কলকারখানার উৎপাদন, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ। বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। পরিস্থিতি থেকে উত্তরণে নতুন অবকাঠামো তৈরি করতে হবে, যার জন্য সময় প্রয়োজন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপের উপকূলের কাছে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু, আহত অন্তত ৬। হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডারউইন টেস্টে অজিদের চোখ রাঙাচ্ছে টাইগাররা। তৃতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ, ৬৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে শেষ ২ দিনও ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ, তৃতীয় দিন শেষে জানিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিঃশব্দে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। প্রিয়তমা দিয়ে শুরু, এরপর বরবাদ, এরপর তৃতীয়বারের মতো দেখা যাবে এই জুটিকে। মার্ভেল ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে অ্যাডভেঞ্চার ডুমসডে। সিনেমাটির ২ মিনিটের ঝলকে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমকে আরও ভয়ঙ্কর রূপে দেখা গেছে।